হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকে তোমাদেরকে একটা অসাধারণ একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। আর তোমরা এই রেসিপিটা দেখার পর কোনো দিনও এই কাঁচকলার খোসা ফেলবেই না। আজকে কিন্তু পুরোটাই রেসিপি কাঁচকলার খোসা দিয়ে কিভাবে করব চলো তোমাদেরকে প্রথম থেকে দেখাই। আমি কিন্তু গ্যাসটা ধরিয়ে দিয়েছি। গ্যাসটা ধরানোর পর আমি ভালো করে কলার খোসাটা কেটে ধুয়ে আমি জলটা বসিয়ে দিয়েছি। ওর ভিতরে দিয়ে দিয়েছি কলার খোসাটা, কারণ ওটাকে ভালো করে সেদ্ধ করতে হবে। সেদ্ধ না করলে কিছু করা যাবে না। তো আমি এদিকে দেখো ঢাকা দিয়ে দিয়েছি, আর ঢাকা কিছুক্ষণ খোলার পর দেখো আমার জলটা ফুটে গেছে। আর এটা কিন্তু যতক্ষণ না তোমার সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু তুমি এই কলার খোসাটাকে ফোটাতে হবে। আর এইদিকে দেখো আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমার 100%-এর ভিতরে কিন্তু 80% তো সেদ্ধ হয়ে গেছে, 90%। তো দেখো আমাদের কি সুন্দরভাবে সেদ্ধটা হয়েছে। দিকে দেখো আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আর কালো কালো কি কষ বেরোচ্ছে, সেটাকে কিন্তু ভালো করে ধুতে হবে, নাহলে কিচকিচ করবে। তারপর ভালো করে আমি জল দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর সামান্য একটু মশলা দেবো, সেটা হলো রসুন আর একটু শুকনো লঙ্কা। তোমরা যেরকম পরিমাণে ঝাল খাবে সেরকম পরিমাণে দেবে। তারপরে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো গরমও হয়ে গেছে। তারপরে আমি কিন্তু রসুন আর লঙ্কাটা দিয়ে দেবো, ভাজা করব। ভাজা করে তারপরে চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা দেখো আমি দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছিলো অনেকক্ষণ আগেই। তারপর ভালো করে ভাজা করে নিতে হবে, লাল লাল করে একদম খুব সুন্দর করে। তো এদিকে দেখো ভাজা করার পর কিন্তু আমি কী মশলা নিয়েছি এদিকে বললাম তোমাদেরকে, শুধু রসুন আর শুকনো লঙ্কা, তারপরে এই কলার খোসাটা আছে সেটা দেখো অনেকটা তোমাদেরকে আবার দেখাচ্ছি কতটা সেদ্ধ করতে হবে ভালো করে। তারপরে কিন্তু এটা শিলে বাটা হবে। আর কিভাবে বাটা হবে সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করি। বন্ধুরা দেখো আমি কিন্তু এটা প্রথমে বেটে নেব, অল্প সামান্য পরিমাণে বেটে নেব। তারপরে কিন্তু যে মশলাটা রসুনটা শুকনো লঙ্কাটা ছিল ওটা দিয়ে কিন্তু বেটে নেব। তো প্রথমে দেখো এটা অল্প একটুখানি বেটে নিচ্ছি, সেটা চলো তোমাদের সাথে ভালো করে শেয়ার করি। দেখো ওটা কিন্তু অল্প আগে বাটা হয়ে গেছিলো। আর তারপরে কিন্তু মশলাটা নিয়ে নিচ্ছি। আর সামান্য তোমার স্বাদ মতো নুন নিতে হবে। তো তোমরা ভেবেচিন্তে স্বাদ মতো নুন নিয়ে নেবে। তারপরে দেখো কিন্তু আমাদের এটা মশলাটার সাথে বাটা হচ্ছে। প্রথমে আগে বাটা হয়েছিল, তারপরে কিন্তু মশলাটা দিয়ে ভালো করে বাটা হচ্ছে। তো চলো তারপরে দেখো এটা কিন্তু ভালো করে কি সুন্দর করে লাল কালার হয়ে, আর তোমাদের আগেই বলেছিলাম একবার বাটা হয়ে গেছে, ওটা দেখো সাদা হয়ে গেছে। আর এটা যখন বাটা হয়েছিল তখন মশলা দিয়ে বাটা হয়েছিল, সেই কারণে লাল হয়েছে। যেহেতু অনেকটা ছিল সেজন্য দুবার বাটা হয়েছে। তো এদিকে দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর সামান্য পরিমাণে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পরে কিন্তু আমি এটা ভাজবো ভালো করে। তেলটা আমার যেহেতু গরম হয়ে গেছে সেই জন্য দেখো আমি এটা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু যতক্ষণ না তোমার জলটা টানবে, একটা জল জল টাইপের যেটা আছে সেটা যতক্ষণ না তোমার জল জল শুকনো হবে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে নাড়াতে হবে, ভালো করে ভাজতে হবে। ঠিক আছে, যেহেতু আরও মশলার গন্ধটাও একটু কাটবে, যেহেতু মশলা দেওয়া ছিল না, ওই শুকনো রসুনটার গন্ধটা একটু কাটবে সেই জন্য। আর এদিকে দেখো আমার কিন্তু পুরোটাই কি সুন্দর শুকে গেছে। আর আমি কিন্তু এবারে নামিয়ে নেবো। আর অসাধারণ লাগছে দেখতে, যেরকম ছিল আগে তার থেকে কি সুন্দর লাগছে দেখতে, তাই না? তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আর অবশ্যই একবার করে খাবে, অসাধারণ লাগে, সত্যি কথা বলছি অসাধারণ। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত স্কিপ করছি। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসছে। তোমরা কীরকম রেসিপি জানতে চাও বা ভিডিও দেখতে চাও, প্লিজ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। টাটা টাটা বন্ধুরা।